গাইস, আজকে আমরা বানাবো আম পোড়া আমের শরবত। দেখো আমি আম নিয়ে এসেছি, কালকে ঝড়ে আম পড়েছিল, কালকে না পরশু দিনের ঝড়ে বোধহয় আম ঠাম পড়েছিল, সেগুলো বাসের বাড়ি থেকে দিয়ে গেছে, কিন্তু আমি ভুল করে আজকে আবার আম কিনেও নিয়ে এসেছি। তো ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, বেশি আম থাকলে বেশি খাওয়া হবে। আম পোড়া আমের শরবত হবে। আম পোড়া আমের শরবতের জন্য আমরা এই ঘরটার মধ্যে আম পোড়াবো, তার জন্য এখন একটু এই ঘরটার ব্যবস্থা করতে হবে। থাকে ম্যাক্সিমাম এটাকে একটু পরিষ্কার করে ওই উনুনটার মধ্যে পোড়াবো। আমি জানি না আদৌ হবে কিনা, কারণ ওটার মধ্যে সেই হয় না কি রান্না করলে রান্নার পরে যদি দেওয়া হয় তবে গিয়ে হয়, কিন্তু রান্নাই তো হয় না। কত যুগ দেখি আগুন ধরিয়ে হয় কিনা তাড়াতাড়ি, কতক্ষণ সময় লাগবে আমি তাও জানি না। দেখা যাবে। আম তো আমি আজকে পোড়াবোই যেভাবেই হোক। এখানে হলে কি হয়, গ্যাসে পোড়াতে না আরো মানে প্রথমত গ্যাস প্রচুর পড়ে, তারপরে আদৌ কি হবে। এখানে হলে ব্যাপারটা খুব ভালো হবে। পাটকাঠি প্রচুর আছে আমাদের, অবশ্যই একরকম ভাবে জ্বলেছে, দেখে যাও। ওরে বাবা রে, পুড়বে। জলে সেদ্ধ করে নিতে পারতিস। সেদ্ধ করলে আলাদা স্বাদ, পোড়ালে আলাদা স্বাদ। হবে পুড়বে দিয়ে দে। আর আগুনে ধরাইতে পারলাম না ঠিক করে, তুমি বলে এইগুলো এগুলো সব দিয়ে দে। এগুলো দিয়ে দেবো, মানে এইগুলো এই যে এইগুলো হ্যাঁ সামনে দিয়ে দিতে হবে অবশ্য। এর মধ্যে ধরো আমি আম দিয়ে দিলাম, তাহলে কি আমার এর উপরে হাড়ি ফাড়ি কিছু বসাতে লাগবে উপরে? যাইগুলো ঢুকে না তো। আমগুলোর সাথে একটা রাঙা আলু দিয়ে দেবো এর মধ্যে। রাঙা আলু পোড়া খেতে খুব ভালো লাগে। এইগুলো আস্তে আস্তে দিয়ে দে। হেভি হবে বলো? অবশ্য নিভে গেল তো, জ্বলবে। একবার নিভে গেল না, আর অনেক কষ্ট ধরিয়েছি, পাচ্ছিল আমি না। একবার ধরিয়েছিলাম যে নিভে গেল, জানো তো। ওদের তো উনুনে রান্না হয়, তাই তো উনুনে রান্না হয়, তাই খেতে পারিস। আমাদের তো হয় না, খাবো কি করে। আমি না সে হাতের দিদি কি একটা প্যাক বানিয়েছে দিয়ে না, আমি হাতের মধ্যে সেই প্যাকটা মেখেছি স্নানে যাবো বলে। যে আর আমার তো উঠলো ভাই কটক যাই, মাথায় যখন যা চলে আসে সেটাই আমাকে না করলে না কেমন একটা হয়। দিয়ে আমি ভাবলাম কি আমটা যদি আমি এখন না পড়ে দিয়ে আমার খাওয়া হবে না, যে করে হোক আমটাকে পোড়াতে হবে আগে। হাতের মধ্যে দেবে কি প্যাক মাখলাম হাতে কি জানি, দিদি বানিয়েছে। আমি ভাবলাম একটা হাতে মেখে প্যাকটা দেখি কি হয়। এর উপর দিয়ে দেখা, এই দেখুন গাইস, আগুন তো আমার নিভে যাচ্ছে। ওই যে আমার কি বলে আম, কিন্তু আগুন নিভে যাচ্ছে, পুষু তো চলে গেল। আমি এটা কিছুই না, এক্সপেরিমেন্ট করছি কি করে হয় ব্যাপারটা, আদৌ দেখি কিভাবে হয়। রান্না করবো সেটাও এক্সপেরিমেন্ট। কেমন ভেতরে কেমন দাও দাও করে আগুন জ্বলছে দেখে আমার নিজেরই ভয় লাগছে। আর আমাকে এই মুহূর্তে সঙ্গ দিচ্ছে এই দেখো টুনটুনি। এই টুনটুনি হাই করতে, হাই কর। ওকে ঘরে যেতে বললো কিন্তু যাবে না। আর আগুনটা দেখো একটু আগে দাও দাও করে জ্বলছিল, এখন আবার দুম করে বেরিয়ে চলে আসছে। আগুন নিভে গেছে তো আর জ্বালিয়ে রাখতে পারলাম না, মানে কষ্ট হয়ে যাচ্ছে, চোখ মুখ জ্বলছে এবার। তো যাই হোক, আগুন নিভে গেছে। এখন আমি ওটাকে রেখে দিলাম ওরকম ভাবেই, কে ওটা আরেকটু হোক, আমি স্নানটা করি, স্নান করে এসে তারপরে ওটার ব্যবস্থা করব। এই হাতে যেগুলো মেখেছিলাম কোনো কাজই হয় না, যা দেখলাম যেরকম কালো ছিলাম সেরকম কালোই আছি আমি। আর ওটা হচ্ছে ট্যান রিমুভ করে, আমার বোধহয় হাতে ট্যান পড়েনি, আমি বোধহয় এরমই কালা। তো বোধহয় না আমি এরমই কালা, আমার ট্যান পড়েনি, ট্যান পড়লে হয়তো উঠে যেত। ওটা ট্যান রিমুভের জন্য দিদি বানিয়েছিল। তো যাই হোক, এবার ওভাবে রেখে দিলাম। এবার দেখি আদৌ হয় কিনা, মানে আর পাচ্ছি না, অনেক হয়ে গেছে। খানিকক্ষণ পরে আমি ওটাকে তুলবো, তোলার পরে যদি দেখি যে না কে সেদ্ধ হয়েছে, ভেতরটা নরম হয়েছে, তবে বুঝবো হ্যাঁ সাকসেসফুলি করতে পেরেছি। একটা কাজ তো সাকসেসফুলি হয়েছি, উনুনটা ধরাতে পেরেছি, তো সুতরাং আরেকটা আমি না হলেও অতটা দুঃখ লাগবে না। ঠিক আছে, আমগুলো নষ্ট হবে, এটা একটু খারাপ লাগবে, দেখি কি হয়। তো এখন বাজে হচ্ছে গিয়ে 5:30 মতো। এবার আমি দেখতে এসেছি যে আমার ওই আম আলু এগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। তাহলে আমি একটু মানে বোন ভেতরে গেছে, ও আসবে, তারপরে আমি দেখবো। আমি আগে চলে এসেছি। এই যে দেখো আগুন একদম নেভানো, মানে এতক্ষণ তার আগুন জ্বালিয়ে দেখা যায় না। আমি না একাটি পাটকাটি পুড়িয়ে ফেলেছি। 5টা না 4টে আম ছিল, ওগুলো পোড়াতে গিয়ে একাটি পাটকাটি পুড়ে গেছে। তাও ঠিক আছে, কোনো ব্যাপার না, যদি পড়ে তাহলে কোনো ব্যাপার না, না পুড়লে খুব বাজে ব্যাপার। তো আমি এখান থেকে একটা পাটকাটি আগে নেবো, তো দিয়ে যদি কুচি কুচি বের করবো। আলুটা দেখা যাচ্ছে।
মনে তো হচ্ছে নরম হয়েছে। বেশি পুড়ে গেছে মনে হয়। এই সাইডটা তো একদম পুড়ে গেছে, এই সাইডটা ঠিকঠাক আছে, কি জানি কি হয়েছে। তো মনে আমার আসলে মনে নেই আমি কখনো আম দিয়েছিলাম। আমার 4টে কি 5টা ভিডিও তো দেখলাম, দেখতে পাবো আর কি, ভিডিওটা একবার দেখতে হবে কটা আম দিয়েছিলাম। তো যাই হোক 4টে হাতের কাছে পেয়ে গেলাম। এবার আমগুলোকে প্রথমে ধুয়ে নেবো, এখানেই ধুবো না বেসিনে, ঘরে গিয়ে ধুবো ভাবছি। এখানে থাক, ঘরে গিয়ে বেসিনে ধুয়ে তারপরে একবারে রস করে তোমাদের দেখাবো। গরম গরম খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেছে তাও ভালো লাগে, দারুণ লাগে। খা, মানে এগুলোকে আটি থেকে আলাদা করে দিচ্ছি আর কি, দেখি কতদূর কি হয়েছে। ভালোই কিন্তু সেদ্ধ হয়েছে। তো আমগুলো যেহেতু খুব টক তাই আমি একটু বেশি পরিমাণেই চিনিটা দিয়েছি। এই থালাটার মধ্যে যেহেতু আমগুলো ছিল, তো এই থালাটা আমি একটুখানিও না ওই ছাড় দেওয়া যাবে না, ঠিক আছে? পুরো আমটাই আমি এই থালাটা থেকে নিয়ে, আর এই জলটা ফ্রিজের জল, একটু ঠান্ডা জল না দিলে গরমকালে যেহেতু ভালো লাগবে না। তারপরে আমি লবণ দেবো, বেশ খানিকটা লবণ দেবো, কাছে আয়। 2 চামচ লবণ দিলাম, আর একটু লাগবে তো বটেই। 2.5 চামচ আমি লবণ দিয়ে দিলাম। আমরা বাঙালি, ঠিক আছে? বিট লবণটা দিলাম, দিয়ে এবার এই ডাল ঘুটুকে দিয়ে আমি ঘুটবো। হেভি হয়েছে, হেভি হেভি। ভাবি আসলে আমার নাম করবি। রেডি আমার আমপুরা আমের শরবত গাইস। আর খেতে না অসাধারণ হয়েছে, সত্যি ভালো হয়েছে। নিজে বানিয়েছি বলে বলছি না, আমি দারুণ রিভিউ নিয়ে দেখাচ্ছি। কে বল কেমন হয়েছে? সত্যি করে ভালো হলে ভালো বলবি, খারাপ হলে খারাপ বলবি। টেস্টি হয়েছে, সত্যি ভালো হয়েছে। প্রাণটা জুড়িয়ে গেল আমার।